কেউ আপনাকে একটু খারাপ কথা বললো আর আপনি সারাদিন মন খারাপ করে বসে থাকলেন। কেউ আপনাকে অপমান করলো আর আপনি রেগে ফেটে পড়লেন। তার মানে কি আপনার মনের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে? স্বামী বিবেকানন্দ বলতেন যে নিজের মনকে শাসন করতে পারে না সে জগতের গোলাম। আজ আমরা জানবো কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের জীবনের প্রকৃত রাজা হওয়া যায়। স্বামীজি মনকে তুলনা করতেন একটি মত্ত বানরের সাথে। আবেগ হলো সেই বানরের মাতলামি। তিনি বলতেন, মনকে দমন করো না, মনকে পর্যবেক্ষণ করো। যখন খুব রাগ হবে বা খুব কষ্ট হবে তখন সাথে সাথে প্রতিক্রিয়া করবে না। নিজেকে বলুন, আমি আমার মন নই, আমি এই আবেগের চেয়ে বড়। এই সামান্য দূরত্বই আপনাকে আবেগের দাস হওয়া থেকে বাঁচাবে। আমরা কেন ইমোশনালি ভেঙে পড়ি? কারণ আমরা কোনো কিছুর সাথে খুব বেশি জড়িয়ে পড়ি। বিবেকানন্দ বলতেন, কাজ করো কিন্তু আসক্ত হও না। আপনার আবেগ যখন উত্তাল হবে তখন আপনার লক্ষ্যের দিকে তাকান। যার জীবনে বড় কোনো লক্ষ্য থাকে, ছোট ছোট আবেগ বা অপমান তাকে স্পর্শ করতে পারে না। আপনার শক্তিকে উচ্চতর কাজে ব্যয় করুন, দেখবেন আবেগ নিজে থেকেই শান্ত হয়ে গেছে। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের বশবর্তী হওয়া দুর্বলতা। স্বামীজি বলতেন, বীর হও, সাহসী হও, নিজের মনের মালিক নিজে হতে শিখুন।